আজকে একটা প্যারাসাইকোলজিক্যাল থ্রিলার বই নিয়ে কথা বলবো। বইটার নাম কাগজের জাদুকর। মূলত প্রাপ্তবয়স্কদের জন্য লেখা। বিভিন্ন সাইকোলজিক্যাল টার্ম আছে যেগুলো নির্দিষ্ট বয়সে না গেলে বুঝতে যথেষ্ট সমস্যা হবে। সময় নিয়ে পড়ার মতো একটা বই। কাহিনীর শুরু এক ব্যস্ত সড়কে, যেখানে চারিদিকে গাড়ি চলছে, পথিমধ্যে পথিকেরা রাস্তা পার হচ্ছে। কিন্তু হঠাৎই একটা ছেলে রাস্তা পার হতে চেয়ে থমকে দাঁড়ায় মাঝ রাস্তায়। ঘাড় ঘুরিয়ে কি যেন দেখছে, কিন্তু কিছু তো নেই সেখানে। বেপরোয়া গাড়ির আঘাতে ছিটকে পড়ে ছেলেটি। মৃত্যুর আগে তার চোখের মণিতে কিসের যেন ছায়া দেখা যায়। রাশেদা বুয়া ভয় দেখায় তুতুলকে। রেবতী নামের ছোট মেয়েটি তাকে কাগজের হর্সম্যান দেয়, বলে কাগজের জাদুকর দিয়েছে তাকে। বাচ্চাদের বন্ধু কাগজের জাদুকর। যারা বাচ্চাদের কষ্ট দেয়, কাগজের জাদুকর তাদের শাস্তি দেয়। রাশেদা বুয়ার মুন্ডু ওল্টানো বিভৎস লাশ পাওয়া যায়। ঘটনাক্রমে জড়িয়ে যায় সাবেক আর্মি অফিসার শিবলি। আভাস পায় অতিপ্রাকৃত অস্তিত্বের। হর্সম্যান কাগজের জাদুকর কারা এরা? যেখানেই কাগজের জাদুকর সেখানেই খুন। সাথে যুক্ত হয়েছে সাইকো গোয়েন্দা সাজ্জাদ। মতিন নামের সাইকো কিলার পড়ে যায় শিবলির পিছে। প্রত্যেকেই যেন এক একটা রহস্য, জড়িয়ে যায় একে অপরের সাথে। তো এবার বলি কেমন লেগেছে বইটা। বইয়ে বিভিন্ন চরিত্রের সাইকোলজিক্যাল কন্ডিশন নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু মূল আকর্ষণ কাগজের জাদুকর, যার সাথে জড়িয়ে যায় বইয়ের অন্যান্য চরিত্র। কোনো চরিত্রকে একদম ভালো বা খারাপ দেখানো হয় নাই। পড়তে পড়তে দ্বিধায় পড়ে যাচ্ছিলাম কার চরিত্র আসলে কেমন। বিভিন্ন সাইকোলজিক্যাল আর প্যারানর্মাল বিষয়ে বর্ণনা আছে। বইয়ের কাহিনীর দ্রুততার জন্য ধরতে কিছুটা বেগ পেতে হয়েছে। চমৎকার প্লট, কে শিকার আর কে শিকারী ভাবনায় পড়ে গেছিলাম। লাস্টের টুইস্টে আসল রহস্য। কাহিনীর বর্ণনা দারুণ, যেন চোখের সামনে ঘটছে সব। রহস্য টুইস্টে ভরপুর, তবে কিছু বিষয় পরিষ্কার না। যত সম্ভবত পরবর্তী বইয়ের জন্য সাসপেন্সগুলো রাখা হয়েছে। শেষ হয়েও হইল না শেষ এমন। বই কিছু ইলাস্ট্রেশন থাকলে আরও ভালো জমতো। তবে বইয়ের সব থেকে বড় সমস্যাটা হচ্ছে বইয়ের সম্পাদনা। এত বানান ভুল আর লাইন ভেঙে গেছে যে বইটা শেষ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। প্যারাসাইকোলজিক্যাল থ্রিলার যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একবার বইটা পড়ে দেখতে পারেন।